নড়িস না তো এত। চুলগুলোকে তো একেবারে কাকের বাসা বানায় রাখছিস। যখন বউ আসবে এটা কাকের বাসা না কোকিলের বাসা কোনো খেয়ালই রাখবে না। বললেই হলো, আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখবো। মাছের ডিম তো দ্রুত থাকার কথা, যেটা আছে সেটা এখন কার পাতে যাবে? আমি খাবো। আমি আগে বলছি আমি হবো। কাজল তো এবার পরীক্ষায় ডিম পেড়েছে, এই ডিমটা ওর পাতে দাও। তুমি ঠিকই বলেছো বড় মাম, ইলিশের ডিম খাবো দেখে তো পরীক্ষায় ডিম পেরেছি। আমাদের শুভ্র কিন্তু একদম দাদার মতো হয়েছে। ভালো। ইলিশের ডিমও ভালো লাগে। অর্ধেকটা দিয়ে দিলি যে? তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না? প্রিয় কোনো জিনিস বোরিং হয় না, প্রিয় সব সময় প্রিয়। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ নাই। তবে এটা জানি, কোনো এক পূর্ণিমা রাতে আমি থমকে থাক মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখেছে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। একটা জিনিস খেয়াল করেছো, কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাতাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তাই তো, তুমি না খুঁজে একটা তুই খুঁজছো। আসলে আপু তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। অসহ্য ভাইয়া, কেমন লাগছে আমাকে? তোকে খুব সুন্দর লাগছে, শাড়ি, চোখে কাজল, কপালে টিপ। আসলে যে মানুষটা তোকে বিয়ে করবে সে খুবই সৌভাগ্যবান। তুমি সেই সৌভাগ্যবান। বিশিষ্ট ইলিশ খোরের জন্য ইলিশের আচার। তুমি যাকে সবচাইতে বেশি অবহেলা করো সেই মানুষটি তোমার খেয়াল সবচাইতে বেশি রাখে। হ্যালো অসহ্য ভাইয়া, তোর ইলিশের আচার দিয়ে খিচুড়ি খাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগছে না? দারুণ হয়েছে, দারুণ। এত মজা হয়েছে যে আমি 3 নাম্বার প্লেট খিচুড়ি খাচ্ছি। শেষমেশ তুই আমার কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে গেলি। শুধু প্রশংসা করলেই হবে না, কালকে আমি তোমার ক্যাম্পাসে আসবো, তুমি আমাকে ফুল কিনে দিবা, আমাকে ফুচকা খাওয়াবা, আমার সাথে 1 ঘন্টা রিক্সায় ঘুরবা। আচ্ছা যা, তোর জন্য রাজি হয়ে গেলাম। ওকে, দেখি আজকে অনেক খুশি খুশি লাগতেছে। এখন তাহলে যা, আমার অনেক সময় নষ্ট করছিস। শুভ্র ভাই, প্রীতি পরিচয় করে দিই। ও কাজল, ও হচ্ছে প্রীতি। প্রীতি, ও হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে তোমার কাজল চোখের কথা থাকছে। তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবে। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা। প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছি। ও একটা অঙ্ক বুঝতেছে না, অঙ্কটা বুঝাই দিতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে? তোকে বলবো কেন? তুমি আমার গান শুনে মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যা মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতিকে তোমার কাজল চোখের মেয়ে। হ্যালো হ্যালো